ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু পিঠার ভিডিও। এবার ঈদ আমি খুলনাতে করেছি, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। তো আমার বেস্ট ফ্রেন্ড কলি ওর বাসায় যখন অবস্থান করছিলাম তখন ওরা আমার জন্য কি কি পিঠা বানালো সেই ভিডিওগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কলির ননদ শিমু ও আমার জন্য ছিট রুটি বানিয়েছিল। এই রুটিটা আমি ফার্স্ট খেলাম, অনেক ভালো লেগেছিল। আমার বান্ধবী কলি ওর একটু অ্যালার্জির প্রবলেমের জন্য ও আগুনের কাছে কম যায়, তারপরও আমার জন্য এই যে দেখেন পিঠা তৈরি করছে। এই পিঠাটা সুজি ডিম দিয়ে তৈরি, খেতে অনেক ভালো লাগে। এই পিঠাটা সুজি ডিম দিয়ে তৈরি করে তারপর এটা দুধের মধ্যে ভিজাতে হয়, খেতে অনেক টেস্টি হয়েছিল। কালার দেখেই বুঝতে পারছেন এই পিঠা খেতে কত মজা। এবার দেখে নিব আমার বান্ধবী কলি ও ননদ শিমু কত মজার মজার পিঠা তৈরি করবে। এই যে পিঠাটা এখন তৈরি হচ্ছে, এটা একটা ছাঁচে গোলার ভিতরে ডুবিয়ে তারপর এই পিঠা তৈরি করতে হয়। কুমিল্লার এই পিঠাটার সাথে আপনারা কম বেশি পরিচিত তো অবশ্যই আছেন। চালের গুঁড়ি ডিম দিয়ে একটা গোলা তৈরি করতে হয়, তারপর একটা ছাঁচ গরম তেলের ভিতরে কিছুক্ষণ রেখে গরম করে এই গোলার ভিতরে এই ছাঁচটা দিয়ে তারপর সেই গোলা সহ ছাঁচটা আবার গরম তেলের ভিতরে ডুবে পিঠাটা ছাড়িয়ে নিতে হয়। এই পিঠাটা খুব মুচমুচে স্বাদের হয়। এটা অনেক দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খাওয়া যায়, ফ্রিজে না বাইরে রেখেই 14-15 দিন খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এবার তৈরি হচ্ছে আরেকটা পিঠা। এই পিঠাটা ময়দা, সামান্য একটু চালের গুঁড়া, আলু এবং তেল দিয়ে একটা খামির তৈরি করে তারপর এর থেকে বিভিন্ন ছোট ছোট আকার নিয়ে পিঠাটা তৈরি করতে হয় নকশা করে। এই যে দেখেন পিঠাটায় নকশা তৈরি হচ্ছে, এটা কিন্তু খেজুর কাটা দিয়ে নকশাটা তৈরি হচ্ছে। এটাও কুমিল্লার একটা বিখ্যাত পিঠা। ওর শ্বশুরবাড়ি কুমিল্লায়, যার জন্য ওরা অনেক পিঠা তৈরি করতে পারে। আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন ওরা কত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করছে। আমার বান্ধবী ও ননদ, ওর ননদের 2টা মেয়ে, আমি সবাই মিলে এই পিঠার ডিজাইন করছিলাম। যদিও আমার পিঠাটা সুন্দর হয়নি, এই জন্য আর সামনে নিয়ে আসলাম না। এই পিঠাটা সব সুন্দর ডিজাইন করে তারপর গরম তেলে মচমচে করে ভেজে নিতে হয়। আর মচমচে করে ভেজে নেওয়ার পর গরম পিঠার উপরে গরম চিনি শিরার কিছুটা দিয়ে দিতে হয়। এটাও 14-15 দিন রেখে খাওয়া যায়, ফ্রিজে না বাইরে রেখেই খাওয়া যায়। সবাই মিলে কাজ করতে যেয়ে খুব ফাস্ট এই পিঠাগুলি তৈরি হয়ে গেল। আমরা 4-5 জন মিলে এই পিঠাটা তৈরি করেছিলাম। ওরা অবশ্য অনেক অনেক পিঠা তৈরি করে ফেললো, আর আমি একটা পিঠা তৈরি করেছিলাম, কিন্তু সেটা একেবারেই ভালো হয়নি। আমার পক্ষে সম্ভব না। আর কথা বাড়াবো না, আপনারা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন। আমরা কি কি করলাম, কেমন কেমন পিঠা বানালাম এবং ভাজার পর কেমন হলো। এই পিঠার জন্য আলু সিদ্ধ করছিলাম না, সেই সময় একটা আলু দিয়ে দিতে পারতাম যদি জল কমা যায়।
ওই লাইটটা জ্বালাই দিন, লাইটিং আছে। না এটা ঠিক আছে। এটা থাকলে না আর করবো না। চলে যাবেন যদি আপনার না খাওয়াতে পারেন। কত কিছু খাওয়া লাগে কিন্তু পিঠা বানালে। আরে একটু পানি ট্রাই করো। কি করতাম জায়গা নেই, দাও এদিকে দাও। প্রায় 2 বছর পরে খুলনায় গেলাম। আমার বান্ধবী কলি, ও আমার বোনের মতো। আমার নিজের কোনো বোন নেই, আর ওদের ফ্যামিলিটা অনেক ভালো, যে অনেক সময় রক্তের সম্পর্কের সাথেও এতটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না। সারাটা বছর আমরা ওয়েট করে থাকি কখন আমরা মিলিত হব, কখন মিলিত হব। তো সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে 2 বছর পরে খুলনায় গিয়েছিলাম। যা আমরা বিগত দিনগুলিতে পেরেছি এবং ভবিষ্যতের দিনগুলিতেও যেন পারি। সবাইকে ধন্যবাদ।